আসসালামু আলাইকুম। এই যে দেখেন ভাত চুলা, এখানে বেগুন ধোয়া হয় না, এগুলো পানি গরম। এইদিকে এই যে নোংরা, এগুলো ধুইব। এই যে দেখেন এতগুলো ধুইছি, এমন ধোয়া হয় না, এটা নোংরা, এটা মাজা হয় না, এটা এতগুলো নোংরা, এগুলো ধুইছি। যে এটা প্যাক করলাম, এটা প্যাক করলাম। আসলে এত কাজ করি, তারপরেও দেখা গেছে এই যে এটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। এটাকে ধুইব, ধুয়ে রং করব। যে এটাকে এখানে আনলাম। এখন দেখা গেছে কাজের কি আর শেষ আছে, প্রচুর কাজ করতে হয়। তারপরও হাজবেন্ড বলে সারাদিন কি কাজ করো, কিসের কাজ। এখন এটা আমি নিব এক জায়গায়, এই বাসা থেকে আরেক বাসায় নেবো। এটাকে আমি নোংরা নিয়ে যাবো? অবশ্যই এটা ভালো করে ধুইতে হবে, রং করতে হবে, তারপর নিতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এদিকে আবার একটা ভাজিও করলাম। এই যে ভাজি করে ফেললাম একটা, এখনো তরকারি রান্না করা হয় নাই, যখন যেটা পারতেছি। আর যে ঘর পুরো এলোমেলো, কারণ আমি তো যাব, আমরা তো ঘর ছেড়ে দিয়েছি, যাব দেখে এই অবস্থা, এই যে ঘরের এই অবস্থা। এখন কথা হইতেছে আমি তো এগুলো প্যাক করতেছি, এক জায়গায় যাব দেখে, এক বাসা ছেড়ে আরেক বাসা যাবো, এগুলো তার গোছানোর আমার কোনো প্রয়োজন নেই। দেখলাম যেটা আজকে একজনের ঘরে গেলাম, দেখলাম যে এখন তো বুয়া কাজ করাইলে দুই কাজ কত 2000 টাকার নিচে করে না, মেবি 900-800 করে এক এক কাজ। তারপরও মহিলারা সারাদিন শুয়ে বসে থাকে, কেউ কেউ আছে বুয়া দিয়ে কাজ করে। তারপরও একজনের ঘরে যে দেখলাম যে অবস্থা, এত বেশি নোংরা। তো সেই হিসেবে আমি একটু অসুস্থ থাকি, তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক পরিপাটি করে রাখি, গুছায় রাখি। তারপর হাজব্যান্ড বলে কি কাজ করো সারাদিন। এই যে আমি এতগুলা প্যাকেট করছি, এগুলো শুধু প্যাকেট করলেই তো হয় না, এগুলোকে ধুইতে হয়, ভালো করে ক্লিন করতে হয়। যেটার ভিতরে সব বক্স, এই প্রত্যেকটা বক্স আমার ধুইতে হয়েছে। হ্যাঁ, এরকম এই যে জামা কাপড়গুলো মানে কোনটার ভিতরে রাখবো, গুছায় গুছায় রাখতে হয়। গুছিয়ে নিচ্ছি। ঘর তো ঝাড়ু দিতে দিতেই শেষ, কারণ একটু কাজ করলে। এদিকে আবার রান্না বসাইছি, বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না বসাইছি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে, কারণ পানি ধরার চেয়েও বেশি ডাস্টে বেশি প্রবলেম হয়। এই যে আমি র্যাকটা যেহেতু সরাই ফেলছি, এখানে আমি এই যে এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো, মানে যতটুকু প্রয়োজন ওই জিনিসগুলো আমি রেখে দিয়েছি। যেই জিনিসগুলো আমার প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি। এখন কথা হলো যে কাজ, কেউ শুয়ে বসেও সময় কাটে দেয় একটা দিন, আবার কেউ কাজ করতে করতে। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি না, আসলে আমার নিজের ভিডিও নিজে করতে হয়, তো যার কারণে এডিটিং করা, ভিডিও করা, ভয়েস দেওয়া মানে অনেক টাফ হয়ে যায়। কেউ যদি ভিডিও করে দিত তাহলে হয়তো একটু সহজ হইতো। দেখা গেছে কাজের যখন ধান্দা থাকি তখন ভিডিও আর করা হয় না। আমার ট্রাইপডগুলো আমি উঠিয়ে রেখেছি, আর আমি একটা ট্রাইপড কিনবো, আরেকটা কিনবো, আমার দুইটা আছে। তো ওই যে বললাম না অনেক বেশি। আর এখানে এই যে ডিমটা রান্না করা হয়ে গেছে, কারণ পেটকেও তো খাবার দিতে হবে। আর এইদিকে এই যে মেয়ে কান্না করতেছিল, মেয়েকে ভাত দিয়ে দিলাম। আমি একা হাতে এগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে পুরা ঘর এলোমেলো। আমার মেয়ের এক্সাম গেল, এরই মাঝে ভেবেছিলাম এক্সাম দেওয়াবো না, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দিতে পেরেছি, দেওয়াই নিছি। আর এগুলো আমি মানে কোন দিকে একদিকে করতে গিয়ে আরেক দিকে চলে যাই। যাই হোক, তো কাজ করতে যে আর ঘর ছাড়তে যে এখন কি অবস্থা হয়ে গেল দেখুন। মেয়ের আমার একটু সমস্যা হয়ে গিয়েছে, আমার মেয়ের একই অবস্থা হয়ে গিয়েছে। কারণ ডাস্টে, শীতের দিনে কিন্তু প্রচুর ডাস্ট থাকে, আর এই ডাস্টে ঠান্ডায় ধুইতে ধুইতে মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পরীক্ষা দিতে গিয়েছিল অনেক ভোরে, তো অনেকগুলো পরীক্ষা দিয়েছে, প্রায় 8টার মতো। তো অনেক সকালে গিয়েছিল, তো এখন একটু মানে আমি তো ঘরে এগুলো এলোমেলো গুছাতে গুছাতে মেয়েও
অসুস্থ হয়ে গেছে। সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন। ঘর ছাড়তে যে এরকম ক্ষতি, মেয়েকে এখন নিয়ে নিয়ে গ্যাস দিতে হয়, আমারও দিতে হয়। আর আমাদের দুজনের অবস্থাই খুব খারাপ ডাস্টের কারণে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট